ফিল্ডে নেমেছেন কীর্তি, কিন্তু 22 গজের আসল নায়ক যে প্রথম থেকেই ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলার রাজনৈতিক বৃত্তেরও অনেকেই হয়তো সে খবর রাখেন না। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আসল বাজিগর ছিলেন তিনি। তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা আর প্রখর দূরদর্শিতার জোড়া ফলায় ফালা হয়ে গেছে বিরোধী শিবির। টিমের হেড কোচ হিসেবে কখনো তিনি কীর্তিকে উপদেশ দিয়েছেন চালিয়ে খেলতে, আবার পরিস্থিতি বুঝে স্রেফ সিঙ্গলস নিয়ে ক্রিজে টিকে থাকার সুপরামর্শও এসেছে মন্ত্রী প্রদীপেরই আস্তিনে লুকিয়ে রাখা রণকৌশলের ঝাঁপি থেকে। ভোট মিটতে ফের নতুন করে সাজিয়েছেন টিম তৃণমূলের পরবর্তী রণকৌশল। কীর্তি আজাদকে 22 গজে ব্যাটিং করতে নামানোর আগে দক্ষ টিম ম্যানেজারের কাজটা যেমন অত্যন্ত হিসেব কষে গুছিয়ে সেরেছেন, সেই একই প্রত্যয়ের সঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য পঙ্কজ রায় সরকারের রাজনৈতিক মানচিত্রখানি ঘুরিয়ে দিয়েছেন ঘাসফুল অভিমুখে। কারণ গত বিধানসভা নির্বাচন থেকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, ভোটের পাটিগণিত কষতে বসে বারেই হোঁচট খেতে হচ্ছে তৃণমূল শিবিরকে। বিজেপি নেই কোনো সংগঠন, তবু কোন ভোটে দিচ্ছে গেরুয়া শিবিরে ভোট? নিঃসন্দেহে বামেদের ভোট রামের ঘরে উপর হচ্ছে বলেই শহর দুর্গাপুরে ক্রমশই পা মেলার জায়গা পেয়ে যাচ্ছে বিজেপি। বামেদের ভোট রামেদের ঘরে যাওয়া আটকানোর কোনো মেড ইজি মেথড নেই। উপায় একটাই, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ শহরের বাম ভোটের সিংহভাগই ঘোরাতে পারেন নিজেদের তর্জনীতে, তাদের একজন পঙ্কজ রায় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে সেই পঙ্কজ রায় সরকারকেই একেবারে বাক্সবন্দি করে ফেলার নীল নকশা ছকে ফেললেন মন্ত্রী। সেই ভাবনার বাস্তবায়নও ঘটালেন দ্রুত। মন্ত্রী প্রদীপ মজুমদারের বরফের মতো ঠান্ডা মাথা থেকে বেরিয়ে আসা পরিকল্পনার সার্থক রূপায়ণ ঘটল রবিবাসরীয় মধ্যাহ্নে। ঘাসফুল ছান্দা হাতে নিয়ে একেবারে পেশাদার রাজনৈতিক নেতার মতোই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান। আর এভাবেই প্রদীপের উজ্জ্বল আলোয় টিম করে অস্তিত্ব টিকিয়ে রাখার নিষ্প্রভ সিপিআইএম যেন শহরের বুকে আরো একবার নিভে গেল নতুন করে। সামলাবেন না কিভাবে ব্যাটিং হবে, সবসময় উপভোগ করি জীবন। আর দুর্গাপুরের মানুষের অডিওর ডিস্টার্ব হবে যতটা করা সম্ভব, আগেও যেরকম হবে অডিওর মালটা ঘষছে, তার থেকে ডেডিকেশন আরো বাড়বে। কারণ হচ্ছে এখানে আরো বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগ থাকে। যে পুরনো দলকে কি বলবেন, তারা তো এখন বিরোধী বলা কোনো হয়েছে যে অভিযোগটা ভালো মানুষ আসবেন, সব দলইতে এসছেন, অনেক মানুষ এসছেন, তারা বিভিন্ন পদে আছেন, সাংসদ আছেন, বিধায়ক হয়েছেন। যারা ভালো, যারা কাজ করতে চায়, যারা মানুষের পাশে থাকতে চায়, যারা বাংলার উন্নতি চায়, তারা আসবেন। আমাদের দপ্তর বিশাল বিরাট পরিবার, আমরা তো উদার, আমাদের নেত্রী শেষ কথা। নেত্রী যখন কাউকে নেয় আমরা তাকে সাদরে বুকে ঝুলিয়ে ধরি, এটাই হচ্ছে আমাদের দলের ধর্ম, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।